নিজস্ব পছন্দের বইতে এখন আমার আমার পছন্দের বই হচ্ছে আমার অবেলায় বেলা, আমার বন্দিনী, হ্যাঁ, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। তো এটাই আমার এখন সবচেয়ে পছন্দের বই। এটা আমার স্বপ্ন, আমার লক্ষ্য, আমার সবকিছু। অবেলায় বেলা হচ্ছে গিয়ে এটা একটা কাল্পনিক, এটা একটা উপন্যাস, মানে গল্প গ্রন্থ, কাল্পনিক চরিত্র দিয়ে লেখা, কিন্তু এতটাই জীবন ঘনিষ্ঠ যে যারাই পড়বে তাদের মনে হবে যে এটা হচ্ছে আমার গল্প। যদি শিলা ও পড়ে তাহলে মনে হবে যে আল্লাহ, এই গল্পটা তো আমার। আবার যদি কোনো একটা 60 বছর বয়সী নারী পড়েন তাহলে কোনো একটি গল্প থেকে তিনি মনে করবেন যে এই গল্পটা তো আমার। এটা খুবই ঘটেছিল আমার জীবনে, এটা খুবই জীবন ঘনিষ্ঠ। আমার মনে হয় যে প্রত্যেক এটা পড়ে একটা অন্যরকম আনন্দ পাবেন। আমি বলবো যে বইটির দাম আমার প্রকাশনের কাছে, কারণ বইটা অনেক সুন্দর এবং এটা প্রচ্ছদ করেছেন ধ্রুবেশ। তারপরে বইটি উনি অনেক অনেক স্বল্প মূল্যে দিয়েছেন, 250 টাকা মাত্র। আমি বলবো যে এই বইটি কেনা প্রত্যেকের জন্য, পড়া সকলের জন্য একটা খুব আনন্দের বিষয় হবে। নেগেটিভ কমেন্ট যারা করেন তারা ওনারা আমাকে কখনো ব্যক্তিগতভাবে চেনেন না। হ্যাঁ, ধরুন বেশিরভাগ পোস্ট যখন কেউ দেয় তখন দেখি যে এমন একটা শিরোনাম ব্যবহার করা হয় যেটার সাথে হয়তো মূল বক্তব্যের কোনো সম্পর্কই থাকে। ওই শিরোনাম থেকে অনেকে হারিয়ে দিয়ে চলে যায়, একটা বাজে কমেন্ট করে চলে যায়, কিন্তু তারা ভিতরে আমার বক্তব্য শোনে না। যারা বক্তব্য শুনি আমি বিশ্বাস করি তারা সাবিনাকে না ভালোবেসে পারবেই। আমি বলবো যে এখন যদিও ইন্টারনেটের যুগ, মোবাইলে অনেকে অনেক কিছু করে ফেলেন, কিন্তু তারপরেও বই হচ্ছে বই। বইয়ের আবেদন চিরকালীন, বইয়ের আবেদন কখনোই শেষ হবে না। আমি বলবো আসুন, আপনারা বই কিনুন, বই পড়ুন। বই পড়া মানে হচ্ছে যে অনেক অনেক এমন একটা জিনিস যা অনেকের অভিজ্ঞতাকে টাচ করা, হ্যাঁ, অনেক উপলব্ধিকে, যা আমি নিজে হয়তো যে উপলব্ধিটা আমি বুঝতে পারি না সেই উপলব্ধিটা একটি কাজ করা। তো এটা একটা বড় বিষয়। এই আমার খুশি গ্রন্থমেলা 2025-এ আমাদের বই একটা হচ্ছে যে অবেলায় বেলা, রয়্যাল পাবলিকেশন থেকে যেটা বের হয়েছে, পাওয়া যাবে 413 নম্বর স্টলে। আরেকটি বই বন্দিনী দ্বিতীয় খণ্ড, যেটা আসছে সপ্তশৈলী প্রকাশনা থেকে, এটা পাওয়া যাবে প্যাভিলিয়ন নাম্বার 34-এ। আরেকটা বই যেটা আমি ছাত্র জনতার আন্দোলন নিয়ে লিখছি, সেই বইটা এখনো কাজ শেষ হয়নি। অবেলা যে নামটা দিলেন, এই নামটা আসলে কিভাবে মাথায় আসবে? আপনি এই নামটাই দিলেন, অন্যান্য নাম একটু আমাদেরকে একটু বলুন ভিতরে কি আছে। এখানে 5টি বয়সের 5টি নারীর গল্প আছে, হ্যাঁ, এবং এটা এতটাই জীবন ঘনিষ্ঠ যে প্রত্যেকের মনে হবে যে এটা তার গল্প, তার জীবনে এটা তো ঘটেছিল। তো অবেলায় বেলা হচ্ছে এমন একটা, অনেকের জীবনে অনেক সময় অবেলা নেমে আসতে পারে। সংক্ষেপে বলা সম্ভব না, কারণ বন্দিনী দ্বিতীয় খণ্ড হচ্ছে ওই আগের বার বন্দিনীর মতনই এক একটা বন্দিনীর জীবন, তার প্রেক্ষাপট, কারাগারে আসার ঘটনা, তারা কেমন আছেন। এবং আমি মনে করি আপনাদের সেটাও জানতে হবে, কিনতে হবে, পড়তে হবে, কারণ বন্দিনীরা কিন্তু আপনাদের সমাজের বাইরে অন্য গ্রহের এলিয়েন না, তারা এই সমাজের সৃষ্টি, তারা এই সমাজেরই অংশ। কেন তারা জেলে আছে, তারা জেলে কি করছে, জেল থেকে বের হয়ে কি করবে, এটা হচ্ছে বন্দিনীদের ঘটনা। যেমন বন্দিনী ওর ঘটনা একটা বন্দিনীদের মধ্যে আছে, সেও বন্দিনী। তো আমি মনে করি যে আপনাদের সবাইকে জানতে হবে।